আমরা প্রবাসী তারা আমাদের ইজ্জত সম্মান সহ টানাটানি করতেছে এই ধরনের খেলা দেখি। কি ভাই হইছে দেখছেন, বহুত তো আবেগ, বহুত তো ভালোবাসা। বাংলাদেশের ক্রিকেট শালার ফুতুরের ক্রিকেট খেলা শিখাইছে কে? এই ক্রিকেট খেলা এই এরকম খেলে, এগুলো কোনো খেলা ভাই খেলতে না পেলে তোদেরকে আসার কোনো দরকার নাই। বিসিবির উচিত ছিল এই সবগুলোকে শাস্তি দেওয়ার। তারা ভালো খেলবে পুরস্কার নেবে, বাহবা নেবে, খারাপ খেলবে খারাপের একটা লিমিট থাকে ভাই। এটা কোনো লিমিট? এই ধরনের খেলার কোনো মানে হয়? এটা কোনো লিমিটেশন খেলা? 136টা রান তোরা করতে পারিস নাই। পারভেজ ইমনের মতো একজন থার্ড ক্লাস প্লেয়ার, পারভেজ ইমনের মতো একজন নাথিং প্লেয়ার আমার মনে হয় বাংলাদেশ টিমে আর আসেও নেই। কিসের মুড? হে রং আসছে এত মুড নিয়ে কি করে? এগুলো খেল করে খেলা না জানলে ভাই খেলেও না। এগুলো কোনো খেলা? মানুষ আমরা প্রবাসী তারা আমাদের ইজ্জত সম্মান সহ টানাটানি করতেছে এই ধরনের খেলা দেখি। এই খেলাগুলো যারা দেখতেছি আমরা সবাই লজ্জিত। আজকে এশিয়া কাপে স্বপ্ন দেখায় আমাদের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে। শালার মতো সবাই রে অ্যারেস্ট করার দরকার। দেশে এয়ারফোর্স যাওয়ার সাথে সাথে গদি মিডিয়া যেগুলো আছে এগুলো লাইতে হবে। মিডিয়া রান একটা করতে পারে না, ডিম একটা পাইতে পারে না, সাথে সাথে মিডিয়ার ফালাফালি, মিডিয়ার দৌড়াদৌড়ি, এই সমস্তগুলোকে দূরে এগুলো সব মিডিয়ার জন্য হচ্ছে। মিডিয়া বল একটা মারলে বাহবা এটা ওইটা নানান রকমের বাহানা শুরু করে দেয়। শালার ফুতুর এয়ারফোর্টের নামার সাথে সাথে গ্রেফতার করে জিয়ালা দেওয়া দরকার এই ধরনের খেলার জন্য। 136টা রান নিতে পারে না, এই একটা সুযোগ কাপ নেওয়ার জন্য। আজকে এত বছর ধরে খেলতেছে, একটা কাপ দূরের কথা একটা ট্রফি দিতে পারে না। এই খেলার খেলতে দরকার কি? এগুলো সব আমাদের মিডিয়া, বিশেষ করে আমাদের মিডিয়ায় বেশি সমস্যা করতেছে। জাকের আলী আজকে কয়টা ম্যাচ? জাকের আলী এটা কোনো খেলা? হ্যাঁ, এতদিন খেলতেছে, একটু ভালো খেললে বাস শেষ। আর তহিদের কথা কি বলবো? এক ম্যাচ খেলবে 3 ম্যাচ খালাস, 5,000 টাকা কামাই ফেলছে, বাংলার 1 লাখ 1.5 লাখ টাকা কামাই ফেলছে বস। আর কোনো খেলার দরকার নাই এখন। আজ থেকে 10 ম্যাচ আউট হও, 0 হও, রান হও, বস এটা চলবে। এরা শুধু টাকা চিনে, দেশ চিনে না। দেশের প্রেম কারোর কাছে নেই। এই ক্রিকেটারদের কাছে দেশের প্রেম বলতে কিছুই নেই। তারা শুধু টাকা চিনে, পরিবার নিয়ে এখানে আসছে, অ্যাশ করছে। এখানে বউ আনতে বলছে কি এদেরকে? এরা আসছে খেলা খেলার জন্য। এখানে বউর কি দরকার? বউ নিয়ে করতে কি এরা? এখানে অ্যাশ করার জন্য আসছে না খেলা খেলার জন্য আসছে? এরা বউ নিয়ে মার্কেট ঘুরে, শপিং করার জন্য ঘুরে। হ্যাঁ, খেলার কোনো মন নাই, মনোযোগ নাই। শালার তো নেই। সবাই গ্রেপ্তার করার দরকার। যারা যেমন ভালো খেলে আমরা উপহার দিই, তারা এখন খারাপ খেলতেছে, তাদেরকে অবশ্যই আইনি শাস্তি দেওয়া দিতে হবে এবং সবার এই খেলার জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে কোচ স্টাফ যারা আছে সবারকে এই জবাব দিতে হবে। এরা এখানে আসছে শুধু বেড়ানোর জন্য। আমাদের প্রবাসীদের নাক কাটা দিতেছে আজকের এই খেলা। এই খেলা যারা দেখতেছে, যারা শুনতেছে, সবার নাক কাটা আজকের এই খেলা। নাথিং বাংলাদেশ, নাথিং এর খেলা। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আসলে খুবই খারাপ লাগতেছে এই খেলাগুলো দেখে, খুবই খারাপ লাগতেছে। যারা খেলতে জানে না, খেলতে না পারলে ভাই তোমরা খেলিও না। 136টা রান ভাই, এরকম কোনো আউটের কোনো ভ্যালুয়েশন আছে? তো হইতে একরকম আউট হয়েছে, আপনার পারভেজ ইমন একরকম আউট হয়েছে। পারভেজ ইমনের আউটগুলো মানা যায় বাজে ফিল্ডিং, বাজে প্লেয়ার, বাজে ছেলে একটা। কি জন্য এদেরকে দলে নিয়ে খেয়ে জানে।